আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সিহরি শেষ করার পর বসে গেছি মেশিনে। এই যে একমাত্র সম্বল আমার চশমাটা নিয়েই বসে গেছি। কারা কারা আছেন আমার মতো চশমাকে অবলম্বন করে চলেন? এই যে দেখতে পাচ্ছেন আমি জালি তৈরি করে নিয়েছি 2টি। এগুলো কিসের জালি বলেন তো? এগুলো হচ্ছে মাছ ধরার জালি। এই মাছ ধরার জালিগুলো এখন আমি কাপড়ে সেট করতেছি। একটু মজা করলাম আপনাদের সাথে। এগুলো হচ্ছে সালোয়ারের নিচের অংশের ডিজাইন। এগুলোকে আমি কাপড়ের সাথে সেট করে নিচ্ছি। এ ধরনের ডিজাইন দিয়ে পাজামা তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আমার অনেক বেশি রিকোয়েস্টের কারণে 3 সেট পাজামা তৈরি করে দিতে হচ্ছে। কাস্টমারের একটি বিশেষ পছন্দের ডিজাইন এটি, তাই তার অনুরোধে এই কাজটি করা হচ্ছে। জালিগুলো আমি আগের দিন তৈরি করে রেখেছি, আর এখন সেহরি খাওয়া শেষ করে আমি এগুলোকে সেট করতে বসে গিয়েছি। জালিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি অনেকগুলো ফিতা তৈরি করে নিয়েছিলাম। ফিতা থেকে আমি জালি তৈরি করেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। ইদানিং দেখতেছি সবাই মনিটাইজেশন বলে পাগল হয়ে গেছে। আমরা তো সবাই মনিটাইজেশন পেতে যাচ্ছি টাকা ইনকাম করার জন্য। যদি সেখান থেকে টাকা ইনকাম করতে না পারি তাহলে মনিটাইজেশন দিয়ে কি হবে আমাদের? আমরা যদি বেশি বেশি ফলোয়ার্স গেইন করতে না পারি এবং আমাদের ভিডিওতে যদি বেশি বেশি ভিউজ না হয়, তাহলে মনিটাইজেশন দিয়ে তো কোনো লাভ নেই। আমার মনে হয় ভিডিও কোয়ালিটির দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া উচিত এবং কিভাবে ভিডিওকে ভাইরাল করা যাবে সে বিষয়ে নজর দেওয়া উচিত। তাই আমরা সবাই পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকবো, নিজের পেজের পাশাপাশি অন্যের পেজেও সময় দিব। ইনশাআল্লাহ আমাদের স্বপ্ন একদিন পূরণ হবে। যারা আমার কথার সাথে একমত তারা অবশ্যই আমার ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন। আমিও চেষ্টা করব তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করার, তাদের সাথে ইংগেজ হওয়ার। আসুন আমরা একে অপরের সহায়তায় নিজের পেজটাকে বড় করি। আমার এই ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিবেন এবং প্রত্যেকের পেজে গিয়ে ঘুরে আসবেন। এভাবে আমরা আমাদের পেজটাকে গ্রো করতে পারবো। এখন আমি জালির নিচের অংশে একটি পাইপিং সেট করে নিচ্ছি। ড্রেসের সামন পাটে যে হালকা অলিভ কালারের কাপড়টি আমি দিয়েছি সেটি দিয়ে আমি জালি তৈরি করেছি। জালির নিচের অংশে সালোয়ারের কাপড় দিয়ে পাইপিং সেট করে নিচ্ছি। রাতের বেলা আমি তেমন সেলাই করতে পারি না, আমার চোখের সমস্যা হয়। আর যদি কালো কাপড় হয় তাহলে তো কথাই নেই, কোনোভাবে আমি সেলাই করতে পারি না। অনেক বেশি সময় নিয়ে অনেক বেশি ধৈর্য ধরে এই ড্রেসগুলো আমি তৈরি করলাম। আশা করছি কাস্টমারেরও ভালো লাগবে এবং পরলে অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। এই সেলাইগুলো কমপ্লিট হওয়ার পর কিছু সিম্পল হাতের কাজ আছে, সেগুলো করার পর ওয়াশ আয়রন করে আমি ডেলিভারি দিয়ে দিব। এ ধরনের ডিজাইনগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। কথা বলতে বলতে তৈরি হয়ে গেল সালোয়ারের নিচের অংশের কাজটি। এটি হচ্ছে ফাইনাল লুকটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।